বললাম কালকে বসবো, আবার কেন বলছেন? আমি তো বললাম আগামীকাল 3টায় বসবো, এটা তো আমরা পুরস্কার বিতরণ, এটা তো আমাদের অন্য প্রোগ্রাম। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আপনি চিঠি দিছেন? আপনি চিঠি দিছেন না? আপনি আগে বললেন যে বিচার হয়নি কেন? আপনার একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন? দিয়েছেন? কবে করেছেন? দাঁড়ান এক মিনিট। আপনারা প্রবাসী, আপনারা শোনেন, আপনারা যে কূটনীতিকের বিরুদ্ধে, শোনেন একটা জিনিস শোনেন, আপনারা আমার মন্ত্রণালয়ের সাথে কথা বলছেন, আপনারা যেই কূটনীতিকের বিরুদ্ধে বা যেই সমস্ত কূটনীতিকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে, এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো চিঠি দিয়েছেন? দিয়েছেন? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার দায়িত্ব ভাই। দাঁড়ান এক মিনিট দাঁড়ান, আমাদের কাছে শোনেন, এটা খামাখা আমাদের, মানে আমরা তো দুজনেই বিচার চাই, দুই পক্ষে। আমাদের কাছে একটা চিঠি আসছে, আর একটা চিঠি দেন, আমাদের এটা এখতিয়ারভুক্ত বিষয় না, কিন্তু আমরা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো এবং আপনাদের কথা দিলাম আমি এটা পার্সু করব ব্যক্তিগতভাবে। ঠিক আছে? ভালো থাকবেন। আরেকটা কথা শুনে, আচ্ছা আমি আপনাদের কথা তো আমি শুনছি, আপনাদের আমি দেখবো আপনার দিলেন তো, আমি দেখবো। আমরা একটু অনুরোধ করছি, আমরা একটু আপনাদেরকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা একটু দয়া করে শান্ত হন, দয়া করে একটু বসেন। আপনারা একটু সবাই যদি আলাদা আলাদা করে কথা বলেন তাহলে কোনো কথা শোনা যাবে না। আপনারা আমার কথা শোনেন, আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে। আমার কথাটা শুনেন না ভাই। আপনারা আগামীকাল 3টার সময় আমার সাথে আপনারা 7 জনের প্রতিনিধি আসবেন। আগামীকাল 3টার সময়, ওয়েট, আগামীকাল 3টার সময় মন্ত্রণালয় মিটিং হবে, 7 জন আসবেন। ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কি অভিযোগ আছে, আমি নিজে আপনাদের কথা শুনবো। ঠিক আছে? আমি তো বললাম কালকে বসবো, আবার কেন বলছেন? আমি তো বললাম আগামীকাল 3টায় বসবো, এটা তো আমরা পুরস্কার বিতরণ, এটা তো আমাদের অন্য প্রোগ্রাম। আমি তো বললাম 7 জন আসেন, আগামীকাল 3টায় বসবো। ঠিক আছে? এখন বলেন না, এখন বলেন না। আমি এখানে বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, সেটি হচ্ছে যে
যখন FAC হাসিনের আমলে যখন এই সংযুক্ত আরব আমিরাতের যিনি অ্যাম্বাসাডার ছিলেন, অ্যাম্বাসাডার এবং অ্যাম্বাসির কর্মকর্তা যারা ছিল অবশ্যই তারা জড়িত। আমাদের অনেক ব্যবসায়ীকে ইচ্ছাকৃতভাবে লিজ দিয়ে গ্রেপ্তার করানো হয়েছে। কারণ হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলানোর সময় আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা এই আন্দোলনের মাঠে চট্টগ্রাম, ঢাকাতে বিভিন্ন জায়গায় আর্থিকভাবে সহযোগিতা করেছে, যার জন্য আমাদেরকে লিজ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। যেমন আমার সাজা দিয়েছে যাবজ্জীবন। আমি 1,77,000 টাকা ঢাকা এবং চট্টগ্রাম আন্দোলন চলাকালীন সময় আর্থিকভাবে সহযোগিতা করেছিলাম, যার জন্য আমাকে যাবজ্জীবন দিয়েছে। আমি পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে ওইখানে থাকতাম। আমি ব্যবসায়ী, একজন কন্ডাক্টর। তো আমি এই সরকারের কাছে দাবি জানাবো, দ্রুত আমাদেরকে যেন পুনর্বাসন বাস্তবায়ন করা হয়, অথবা নুয়ন্টিটা উঠানো হয়, অথবা অন্য দেশে আমাদেরকে কি করা হয় যেন পাঠানোর ব্যবস্থা করে দেয়। আজকে আমাদের আরব আমিরাত থেকে আটক হয়ে আসা যারা মুক্তি হয়ে আসছে এখানে 186 জন, এদেরকে এখানে আপনার চেক প্রদানের একটা অনুষ্ঠান করা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে 50,000 টাকা করে। তো আমাদের লক্ষ্য হচ্ছে আমরা দেশের জন্য আন্দোলনে গেছি, যার কারণে আমাদেরকে কর্মসংস্থান হারিয়ে আমাদেরকে দেশে ফিরতে হয়েছে। তো আমরা আসলে সবসময় দেশকে দিয়ে যাই, আজকে দেশ আমাদেরকে ওইখান থেকে মুক্ত করে আনার পর আমাদেরকে 50,000 টাকার একটা চেক প্রদানের জন্য নিয়ে আসছে। কিন্তু আমাদের লক্ষ্য ছিল ভিন্নটা। আমাদের আজকে একটা প্রোগ্রাম ছিল আসিফ নজরুল স্যারের সাথে, অনেক দিন চেষ্টা করার পরে আজকে 4 মাস পরে আমাদের সাথে ওনার বসার জন্য রাজি হয়েছে। তো আমাদের মূল টার্গেট ছিল সেটা হচ্ছে আমরা যেহেতু কর্ম করা লোক, আমরা কর্মসংস্থান হারাই আসছি, আমরা সবসময় দেশকে দিয়ে যেতে চাই, আমরা রেমিটেন্স যোদ্ধা। তো আমরা চাই আমাদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে করে আমরা আবার দেশের জন্য কিছু করতে পারি। আমরা দেশ থেকে 50,000 টাকা আমরা নিতে চাচ্ছি না। আমি একজন জুলাই আগস্টের বিপ্লবের ষড়যন্ত্রের মাধ্যমে সৌদি আরব 15 আগস্টে আমরা গ্রেপ্তার হই। আমরা গ্রেপ্তার হওয়ার পরে প্রায় 38 দিন আমরা জেলে ছিলাম। 38 দিন জেল কাটার পর আমাদের উপরে নির্দেশ হয় যাতে করে দেশে ফেরত পাঠানো হয়। তাই আজকে আমরা এই দুবাই ফেরত 186 জনের আর্থিক সহায়তা অনুষ্ঠান আমরা উপস্থিত হওয়ার জন্য আমাদেরকে একটা সিঁড়ি দেওয়া হয়েছিল। সেই সুবাদে আমরা 8 জন সৌদি প্রবাসী এখানে উপস্থিত হয়েছি। আমাদের আবেদন থাকবে, আজকের যিনি প্রধান পৃষ্ঠপোষকতা ছিলেন জনাব আসিফ নজরুল স্যার, ওনার কাছে সরাসরি আমাদের আবেদন। আজকে ওনার কাছে আমি 4টা ফাইল সরাসরি দিয়েছি। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের একটা ফাইল ছিল, প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা ফাইল ছিল, ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের যে ফাইলটা ছিল, 3টা ফাইল আসিফ নজরুল স্যারকে দিয়েছি। অতি দ্রুত আমরা যারা সৌদি আরব থেকে ফেরত এসেছি আমাদের ব্যাপারে উদ্যোগ নেবেন এবং সরাসরি ঘোষণা দিবেন আমাদেরকে পুনর্বাসন করার জন্য। আমাদের আর্থিক সহায়তার দরকার নেই, আমাদের পুনর্বাসনের জন্য আমাদের আবেদন, এই আবেদনটা যাতে দ্রুত কার্যকর হয় সেই আশা ব্যক্ত করে চেক প্রদান অনুষ্ঠান ছিল। কিন্তু আমরা আমাদের মধ্য থেকে কথা ছিল যে 10 জনকে কথা বলতে দিবে, যেহেতু প্রবাসীদেরকে নিয়ে অনুষ্ঠান। কিন্তু আমরা দেখেছি শুধু আমাদের একজনকে কথা বলার স্পেস দিয়েছে। তাই আমরা ওনার থেকে জানতে চেয়েছি যে আমাদের নিয়ে করণীয় এবং কি উদ্দেশ্য আমাদেরকে নিয়ে কাজ করা হবে কি হবে না। তো উনি বেসিক্যালি আমাদেরকে ওই আশ্বাসটুকু দিতে পারেনি, তার জন্য আমাদের এখানে হই হুল্লোড় হট্টগোল শুরু হয়েছে। কিন্তু আমরা যখন হট্টগোল শুরু হয়েছে তখন স্যারে বলেছে যে আগামীকালকে আমাদেরকে 7 জনের প্রতিনিধি দল স্যারের সাথে বসবে, কথা বলবে। তা আমরা আপনাদের সাংবাদিক ভাইদের মধ্যে দৃষ্টি আকর্ষণ করতেছি এই কারণে, আপনারা বিগত 5 মাস হয়ে যাচ্ছে, অলরেডি 7 তারিখে 5 মাস হয়ে যাবে। আপনারা যখন 7 তারিখে আমাদের যখন দুবাই ফেরত প্রবাসীরা আসছে তখন 2-1টা নিউজ করেছেন, কিন্তু বেসিক্যালি আপনারা ওইভাবে কোনো নিউজ করেননি। কারণ আমরা মোমবাতির মতো নিভে গিয়েছি। কোনো একটা নিউজ চ্যানেল, কোনো একটা পত্রিকা, কোনো একটা কিছুই টকশোতে আপনারা অনেককে ডাকেন, টক মিষ্টি ঝাল অনেক কথা হয়, কিন্তু আমাদের প্রবাসীদেরকে নিয়ে কেউ খই উঠেছে না টকশোতে। কারণ আমরা তো গণার বাহিরে, কারণ রাজনীতি করে কারা? রাজনীতিবিদরা জনগণের জন্য রাজনীতি করে। এখন জনগণের বাহির হচ্ছে আমরা 2 কোটি 3 কোটি প্রবাসী। কারণ এই প্রবাসীদেরকে কেউ ভাবেও না, কে কথাও বলে না, কেউ আমাদের কথা